কাছে যাব। শঙ্করদেব, প্রথমে আমি তোমার কাছে যে প্রশ্নটা করব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে উদ্ধার কাজের বিষয়ে তিনি বলেছেন যে তার কথা হয়েছে উদ্ধারকারী দলের সঙ্গে, রাতের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হওয়া হবে যদি আবহাওয়া প্রতিকূল থাকে। সে জায়গায় দাঁড়িয়ে প্রথমে তোমার কাছ থেকে জানতে চাইবো যে উদ্ধার কাজ কতদূর, আজ কি কোনো দেহ উদ্ধার হয়েছে, কাউকে উদ্ধার করা গেছে, বর্তমানে ঠিক আপডেটটা। দেখো, বর্তমানে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 15-19 জন এখনো পর্যন্ত আহত চিকিৎসাধীন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু যারা আহত রয়েছেন তারা কিন্তু সেই 16 জন, তাদের কিন্তু এখনো পর্যন্ত আউট অফ ডেঞ্জার বলেই জানা যাচ্ছে। এবং 15 জন যে মৃত্যু হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই তাদের যে দেহ, সেই দেহ হস্তান্তরের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে একটা স্বজনহারার কান্না কিন্তু গোটা এসএসকেএম চত্বর জুড়েই আমরা শুনতে পাচ্ছি। এবং সেই সঙ্গে যদি বলি রেস্কিউ অপারেশনের কথা, সেক্ষেত্রে কিন্তু এবারে নবতম সংযোজন ভারতীয় রেল কিন্তু এবারে সেনাবাহিনীকে সাহায্য করতে এগিয়ে এলো। এবং সেই সঙ্গে ভারতীয় রেল, এনডিআরএফ, এসডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সিভিল ডিফেন্স, সেই সঙ্গে দমকল একেবারে যৌথভাবে একটি টিম বানিয়ে কিন্তু এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ গত পরশু 12টা 7 থেকে সাথে যে ঘটনাটা ঘটে তার 1 ঘন্টা পর থেকে কিন্তু রেস্কিউ অপারেশন চালু করে দেওয়া হয়, যার কারণে কিন্তু মৃত্যুর যে হার সেটা কিন্তু 15-র মধ্যে সীমাবদ্ধ রাখা গেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে যেটা জানিয়েছেন যে আজকের রাতের মধ্যে রেস্কিউ অপারেশন সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে যদি আবহাওয়া প্রতিকূল থাকে। এখনো পর্যন্ত যেটা ওয়েদার আপডেট, সেটা কিন্তু এখনো পর্যন্ত আগামী 2-3 ঘন্টার মধ্যে কোনো বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, যেটা যেরকম কালকে দেখা গিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে আজ রাতের মধ্যেই হয়তো রেস্কিউ অপারেশন শেষ করে সামগ্রিক যে চিত্র, সেই চিত্রটা হয়তো তুলে ধরা যাবে। রূপা, একেবারে শঙ্করদেব, আরো একটা বিষয় তোমার কাছে আসবো। কিছুক্ষণ আগে কুণাল ঘোষের বক্তব্য আমি তুলে ধরছিলাম এবং সে জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। তিনি যেমনটা স্টেটমেন্ট এবং স্ট্যান্ড নিয়েছেন, তিনি বলেছেন খুবই ভালো। এবং পাশাপাশি তিনি বলেছেন কালির প্রসঙ্গ তুলেছেন ফিরাদ, প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের প্রসঙ্গ তিনি তুলেছেন, যদি প্রয়োজন হয় তাদের অ্যারেস্ট করার কথা বলতেন। এবং এর সঙ্গে যদি কোনো বড় মাথা থাকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা কুণাল ঘোষ একেবারে সরাসরি বলেছেন। একেবারেই তাই। দেখো, কুণাল ঘোষের বক্তব্যে কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। যেরকমটা মনে করা হচ্ছে যে সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশংসার ঝড় উঠেছে। যেভাবে রাজ্য সরকার একেবারে ঘন্টা খানেকের মধ্যে সেনাকে আবেদন জানায় যে এই ঘটনা যাতে তারা রেস্কিউ অপারেশনে হাত লাগায়, পরবর্তীকালে এনডিআরএফ, এসডিআরএফ তারাও কিন্তু অপারেশনে হাত লাগায়। সেই পরিপ্রেক্ষিতে যদি বলা যায় সরকারের যেটা পূর্ববর্তী সরকারের ভূমিকা ছিল, যেমনটা আমি তোমাকে যেদিনকার আমাদের ঘটনা ঘটে সেদিনকারও বলছিলাম যে পোস্তা উড়ালপুলের উদাহরণ, সেই পোস্তা উড়ালপুরের উদাহরণে কিন্তু সরকারের সঙ্গে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের একটা অভাব ছিল। সেনাকে নামতেই দেওয়া হয়নি সেই স্পটে। পরবর্তীকালে সেনা কিন্তু একেবারে স্টেটমেন্ট দিয়েছিল যে তারা কলকাতা পুলিশের ব্যবহারে, আচরণে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছে। 1 ঘন্টা প্রায় সেখানে কিন্তু সেনা দাঁড়িয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যদি আজকের ঘটনাটা টানি, এই তারাতলা ঘটনা, সেখানে কিন্তু ঘন্টা খানেকের মধ্যে সেনাবাহিনী প্রায় 250 জন জওয়ান তারা কিন্তু একেবারে উদ্ধার কাজে হাত লাগায়। এবং যেই অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয় সেটা কিন্তু সেনা বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করে থাকে। যেই মেশিন ব্যবহারের ফলে উদ্ধার কাজ সেটা কিন্তু দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, মানুষের মৃত্যু এড়ানো যায়, যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা যায়। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের যে ভূমিকা এবং কেন্দ্র রাজ্য সমন্বয়, এই যে রেস্কিউ অপারেশন যেটা 2 দিন ধরে চলছে, আজকে যেটা শেষ হয়ে যাওয়ার কথা, সেই নিয়ে কিন্তু কুণাল ঘোষ যেমন প্রশংসা করেছেন, সেই সঙ্গে কিন্তু প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার গ্রেপ্তারির দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। এবং এই যে বিল্ডিং প্ল্যান স্যাংশন, সেই বিল্ডিং প্ল্যান স্যাংশনে মেয়রের কিন্তু একটা বড় ভূমিকা ছিল, যেটা কিন্তু গতকাল তার যে প্রাক্তন ওএসডি কালীচরণ মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে। রূপা, একেবারে ঘটনার আপডেটে আমাদের নজর থাকবে এবং যে সমস্ত বক্তব্য উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে আজ উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার বিষয়টিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমরা জানতে পারবো উদ্ধার কাজ কতদূর এগোয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শঙ্খদেব। আমরা